পাবলিকে ভুলেও বিয়ে করবে না। কিন্তু এরকম একটা খবর দেখলাম, দেখো না ইউটিউব বলো ফেসবুক বলো, আমি আর ফারজানাকে দিয়ে যে রোস্টিং চলতেছে দেখছি তাতে আর ভাই, কি। দেখছি। খালি আপনি ভাই ওদের কি ভয় দেখছেন? আমি অল্প কিছুদিন হয়েছে ভিডিও করা শুরু করছি, আমার নিয়ে নোংরা পোস্ট দেওয়া শুরু করে দিছে। ইনবক্সে ইনবক্সে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আর ইনবক্সে আমাকে মেরে ফেলার হুমকি দিছে, এটা ভিডিওতে আমারও নিয়ে আজকে আসবো। মানে আমার আজকে বলছে ভাই, আমার আজকে বলতেছে যে আর যদি ভিডিও বানাও তাইলে কিন্তু খবর আছে, মানে বিভিন্ন হুমকি টুমকি দিচ্ছে আমারও। তা আমি বলছি ঠিক আছে, কোন জায়গায় আসতে হবে ওই জায়গায় আসি, তোমরা যেহেতু আমাকে মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলিও। এগুলা বললে আমি তার একটি ভণ্ড কোনো লাভ সাকিবিয়ান। নাই, এইগুলা বললে তার আমরা তো আচ্ছা সেটা আমি একটা বলবো। কমেন্টটা পড়ে নিই, আমার বন্ধু হ্যাঁ, পড়েন, পতহারা মুসাফির সমস্যা নেই। লিখছেন, ভাই একটা সত্য কথা বলি, সাকিবিয়ান নামের যে দলটা রয়েছে, যে নামটা রয়েছে, এই নামটা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করছে তাদের 70% লোকেই অশিক্ষিত বা অশিক্ষিত। তার মানে এই না যে সাকিব খানের শিক্ষিত ভক্ত নেই, সাকিব খানের শিক্ষিত ভক্তের সংখ্যা অশিক্ষিত ভক্তের চেয়েও 3 ডাবল বেশি। কিন্তু সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে অধিকাংশ অশিক্ষিত সাকিবিয়ান। তাই শিক্ষিত ভক্তরা নিজেদেরকে এখন সাকিবিয়ান পরিচয় দিচ্ছে না লজ্জায়। এগুলোর শেষ হওয়া চাই এবং সাকিব খানকে নিয়ে যৌক্তিক সমালোচনা অনেক অনেক চাই। এটা একদম গুরুত্বপূর্ণ একটা কমেন্ট বলছেন, বলছে আমার বন্ধু মুসা। না, আমাকে যেভাবে কটাক্ষ করেছে আমি নাকি অশিক্ষিত, মূর্খ, ছোটলোক, টোকাই, দালাল, তারপরে কামলা, রিক্সাওয়ালা, মানে যা তা বলার আর কি, যা তা। আমি তুফান ভাই বারবার এদের বলি যে সাপোর্ট করে কে? অপবিশ্বাস আমার আপনি? বোন, অপবিশ্বাস আমার বোন, শাকিব খান আমার ভাই। শাকিব খান এবং অপবিশ্বাস দুজনকে আমি ভালোবাসি। আমার বুকের এক পাশে অপবিশ্বাস, আমার বুকের আরেক পাশে শাকিব খান। তারপরেও তারা আমাকে, এটা সবাই জানে, 20টা বছর ধরে আমি চলে আসতেছি এই গান গেয়ে, তারপরেও আমাকে মানে যারা আমার হাঁটুর নিচের বয়স, তারা যেভাবে কথাগুলো বলে আসলে রুচিতে বাধে। মানে হিরো আলমও এত মানে রুচিহীন না, এরা যে পরিমাণ রুচিহীন কথাবার্তা বলে। আপনি যে বললেন হিরো আলম তো যা করে ভাই বৈধভাবে করে, অবৈধভাবে তো কোনো কিছু করে না। চরিত্র বদল করা আমি না, আমি কি পরিমাণ কষ্ট সহ্য করেছি এটা হয়তো অনেকেই জানে। মামলাও খেটেছি আমি। হ্যাঁ জানি, আমি আমাকে জানি সেটা। আমার বড় বড় ইউটিউব চ্যানেল ছিল, বড় পেজ ছিল, যে পেজ আমি লাইভে আসলে প্রিয়তম সময় আমি লাইভে আসতাম, ওই পেজে 1800, 900, 1200 মানুষ জয়েন করতাম। আমরা 6 ঘন্টা পর্যন্ত ওই পেজে লাইভ করছি একটা সময়। তুফান ভাই এদের আক্রমণ দেখছেন? মানে এত নোংরা ভাবে আক্রমণ করে, মানে পুরো একেবারে ডিরেক্ট আক্রমণ করে, আর ওদের মুখের ভাষা যে এত পরিমাণে খারাপ। না, আমার কাছে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমাকে চিনে বা আমার বাসা যাওয়া আসা করছে, তারা সবাই জানে আমার খুব কষ্ট লাগে। আমার এটাই দুঃখ যে সাকিব ভাইয়ের জন্য যখন কোনো শিক্ষিত মানুষ প্রতিবাদ করে, সাকিব ভাইকে নিয়ে কথা বলা শুরু করে, তখন এরা সবাই মিলে ওর পিছনে লেগে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয়, তখন তারা কথা বলতে লজ্জা করে। যে আমি আর কি বলবো, যেহেতু আমার তার ক্ষেত্রে তো বড় তাই। প্রমাণ তো তুফান ভাই, তার বড় প্রমাণ তো ফারজানা আপু। আমি তো নিজে দেখছি ফারজানা আপুরে কিভাবে মানে তার ছবি থেকে শুরু করে কিভাবে তার বিকৃত করে প্রেজেন্ট করছে অনলাইনে। হ্যাঁ সেটা কোন ঠিক বলছো। আলোচনাটা তো তো এটাই তারপর আলোচনা তো চলেই আছে, আলোচনার বাইরে তো আমরা থাকতে পারি না। সেইটাই সেইটাই আর আপনাকে আমি সব থেকে বলছি, বড় আপনি কথা হচ্ছে জানেন, আপনি তুফান অনেক ভাই। পুরানা সাকিবিয়ান। আমি আমি সালমান স্যার ভক্ত ছিলাম। আমি সালমান ভাই 33টা মুভি দেখেছি। যখন সালমান ভাই নাই, তারপর মান্না ভাই 2-1টা ছবি দেখা শুরু করলাম, ভালো লাগেনি তেমন। ফেরদৌসের ছবি দেখলাম, ভালো লাগে নাই। রিয়াজের ছবি দেখলাম, ভালো লাগে নাই। 2006 সালে যখন কোটি টাকার কাবিন ছবিটা দেখলাম, আমার কাছে মনে হলো কেন জানি যে এ নায়ক বাংলাদেশের একদিন সুপারস্টার হবে, আর এই নায়িকার প্রতি একটা মায়া আছে মুখে। এই যে ভালো লাগা শুরু হলো, এখান থেকে সাকিব ভাই আর অপুদি ভক্ত হয়ে গেলাম আমি। অপু তো তুফান এরপর ভাই আমি দুই তাদের হাজার একটা ছয় সাল সিনেমা আর থেকে বাদ আপনার দিইনি। সুপারস্টার। অপু তো 2006 সালে যখন প্রথম আসছে তখনই তো আপনার ওর জনপ্রিয়তা, মানে ওর গান থেকে শুরু করে তখনই তো মানুষের কাছে হচ্ছে মানে একটা মানুষের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়েছিল অপু বিশ্বাসের উপর। তো তারপরও এবারে 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 যাত্রা অনেক কষ্ট পেয়েছি। বিশেষ করে কারা কষ্ট দিল, যারা আমার বাড়িতে আসলো, পিকনিক করছিলাম,
তাদেরকে নিয়ে সিনেমা হলে গেছি, একসাথে আমি পথ দেখছি না, চলছি, আমি এক দেখছি জায়গায় না বসে আপনাদের, খেয়েছি, আমি দেখছি তারাই আমাকে তুফান বেশি ভাই, আক্রমণ করেছে। আমি দেখছি এটা এই গরমের জন্য ভিতরে কষ্টটা বসে বেশি আছেন, লাগতাম। আমি দেখছি না ঢাকাতে গরমের ভিতরে বসে আছেন, মানে কি পরিমাণে কষ্ট করছেন আপনারা। আর সব থেকে বড় কথা হচ্ছে তুফান ভাই, মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। আর যেহেতু তারা হচ্ছে পাবলিক ফিগার, তাদের নিয়ে সবার কথা বলার অধিকার আছে। এখন তাই বলে যে আমি একজনের বলতেছি যে না তারা আমার ভালো লাগে না, তাই জন্য যে যে বলতেছে ভালো লাগে না তাই নিয়ে ছোট করবো, তাই নিয়ে নোংরা পোস্ট দিব, এটা তো হইতে পারে না। সেটাই। তাইলে আমার কথা হচ্ছে তুফান ভাই, ধরেন আপনারা আমি ফলো করি, বাট আপনারা অনেকদিন ধরে ফলো করে আসতেছি, বাট আমি যদি দেখি যে আমি যারা ফলো করতেছি তার দ্বারা আমি ভালো কিছু শিখতে পারতেছি না, তারা আমাদের মত মানে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, বাট আমাদের কথা ভাবতেছে না, তাইলে তো তুফান ভাই আমরা উচিত কথা বলবো। এখন জানি না তুফান ভাই কে কি বলে, বা কাদের কি চিন্তা ভাবনা, কাদের কি মাইন্ড। আমি মনে করি যারা শিক্ষিত আছে তারা তারা অন্তত পক্ষে এটা বুঝবে, তারা গালিগালাজ করবে না। থ্যাংক ইউ বন্ধু মুসা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখনো যদি সাকিব ভাই কোনো বিপদে পড়ে, কেউ আক্রমণ করে, কোনো শত্রু, তুফান বর্ষা থাকবে, এটা রাজপথে যাবে, এটা সত্যি। আর বিষয়টি হলো যে সাকিব ভাই অপু বিশ্বাসের সম্পর্ক থাক আর না থাক, তারা যে সিনেমাগুলো দেখে করে গেছে সেই সিনেমার ভক্ত আমরা, সেই সিনেমাগুলো আমরা দেখেছি। 72টা সিনেমার মধ্যে 65টা সুপার ডুপার ব্লকবাস্টার। এই ভক্তদের হৃদয় থেকে তো এই স্মৃতিগুলো কেউ সরাইতে পারবে না, এটা জীবনেও না। তাদেরকে মানতেই হবে। এটা 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 কেমনে সম্ভব? বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, এই জুটির মুভি। আর আমি সব থেকে একটা জিনিস মানে বেশি দেখলাম তুফান ভাই, মানে দেশের বাইরেও মানুষ যে কি পরিমাণের এই জুটি পছন্দ করে, মানে তারা এখনো চায় যে এই জুটি একসাথে মুভি করুক, বা মানে তাদের যে কি পরিমাণের গ্রহণযোগ্যতা। আমার মনে হয় না যে মানে দ্বিতীয়বার এরকম জুটি মানে আমাদের বাংলাদেশে আর কখনো আসবে। না অন্তর, আমার এগুলো করার দরকার আছে, এগুলো বলার দরকার আছে, আমার কন্টেন্ট বানানোর দরকার আছে, আমার ঝগড়াঝাটি করার দরকার আছে, বলো ভাই আমার না, সম্পর্কে একদমই না, কতটুকু একদমই না। কার ধারণা আছে? আমি আমি তো চিনি, আমাকেই আপনার সময় চিনি না, দিতে আমি পারি না, হচ্ছে, ব্যস্ত ব্যস্ত সময়ের মধ্যে একটু বের করি, কারণ আমি নেশায় জানি আক্রান্ত ভাই। হয়ে গেছে। আমি ফিল্ম পাগল মানুষ, সিনেমা পাগল মানুষ। আমি নিজেও চলচ্চিত্র 3 বছর সময় দিয়েছি, কেটেছি। আমিও বহু টাকা নষ্ট করছি, নায়ক নায়ক হতে গিয়েছিলাম। আমি আমি তো ফিল্মের অনেক দেখছি কাজ শিখেছি। তুফান ভাই, তো আমি তো সেই দেখছি জায়গা থেকে ফেসবুকে। আমার আমার একটা মানুষ যেমন বিভিন্ন নেশায় আসক্ত থাকে, আমার ফিল্মের প্রতি প্রচন্ড একটা নেশা। আর সাকিব ভাই আর অপুদি এমন ভাবে আমার সঙ্গে মিশে গেছে রক্তের সঙ্গে, যেটা মানে ভুলতে পারবো না। আজকে সাকিব ভাইয়ের জীবনে যদি বুবলি না আসতো, তাহলে সাকিব ভাইকে কেউ একটা বাজে কথা বলার মতো বাংলাদেশে কেউ জীবনেও থাকতো না। না, জীবনেও না, সাকিব এই ভাই বুবলির কারণে বাংলাদেশের যেন কিন্তু। তেন অভিনেতা না। সাকিব ভাইকে আমরা প্রেজেন্ট করতে তুফান ভাই, আমার পারতেছি হচ্ছে না। এই, যখনই ভালো তুফান ভাই এই, শিক্ষিত কিছু সমাজের ছেলেপেলেরা সাকিব ভাইকে প্রেজেন্ট করা শুরু করে, তখন এই যে কিছু অসভ্য গুলো তাদেরকে আর টিকে রাখ, মানে না টিকে না না, থাকতে পারে না, টিকে থাকতে দেয় না। পারে না, তখন এমনি খারাপ লাগা কাজ করে যে মানে আমরা যার 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 ওই কথা বলি তার হুট আমার করে যদি আমার এইভাবে আমার নোংরা আমার কমেন্ট ভাই করে। মাসুদ রানা, অন্তর মাসুদ রানা তোমাকে বলছে, ভাই আপনি কেমন আছেন, আপনাকে ফলো করেছি আমি। অপবিশ্বাসকে নিয়ে ভিডিও, আপনি অপবিশ্বাস নিয়ে ভিডিও বানান, ভিডিওগুলি ভালো লাগে। মাসুদ রানা হ্যাঁ হলো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। গোপালগঞ্জের, আমি এবং অবশ্যই আমাদের দেখলে। মেগাস্টার শাকিব খানের চাচাতো ভাই, দেশের বাড়ির আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য। আমি ভিডিও খুব একটা বেশি দিন করি না, তারপরেও যে আমার ভিডিও আপনি দেখেন কষ্ট করে, মানে সময় দিয়ে, তাতেই মনে করি যে মানে অনেক কিছু। তবে তুফান ভাই, এবার কথা কি বোঝা যায়? আজকে একজন ফোনে আমারে কয় আমাকে খুব শীঘ্রই নাকি আইনের আওতায় নিয়ে আসবে, আহ, ইত্যাদি ইত্যাদি। আমি আচ্ছা নাকি তুফান শাকিব ভাই, আমি খানকে একটা খুব কথা বলতে অপমান চাই। করেছি। হ্যাঁ, সে আমাকে আইন শিখাচ্ছে, অথচ আমি আচ্ছা তুফান ভাই, নিজেও একজন আইনজীবী হওয়ার পরেও তাকে বললাম যে ঠিক আছে ভাই, আপনি মামলা দেন, আমাকে অ্যারেস্ট করেন, আদালতেই বলবো যা সত্য কথা। আমি যেটা বলেছি, আমার 3টা মাত্র ভিডিও বানিয়েছি, তাতে সারা বাংলাদেশ পাগল হয়ে গেছে। আমি কিন্তু আর ভিডিও বানাইনি, 3টা ভিডিওতে পাগল হয়ে গেছে। তো আমি যে কথাগুলো বলছি, টুডে টুমোরো যদি না মিলে, তাহলে আমাকে জুতা দিয়ে আপনারা মারবেন। আচ্ছা তুফান আমেরিকায় ভাই, কি আমার ঘটছে, কি একটা ঘটে প্রশ্ন ছিল আপনার যাচ্ছে। কাছে। আচ্ছা আপনি কি, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হুম, বলো। এই যে আপনার এই যে 2-3 দিন আগে অঞ্জলি সাথী নামের একটা মেয়ে, মেবি অভিনেত্রী, ও যে আপনার বুবলির নামে এতগুলো এলিগেশন দিল, এতগুলো পরপর না, 2টা দিছে। এটা শুধু তো অঞ্জলি সাথী বলে না, এগুলো তো সাকিব ভাইও বলছে, তাইলে সাকিব ভাইও এইগুলা তো কি বলছে হবে? এগুলো। এইগুলা
বন্ধ করুক। আমার কথা হচ্ছে, এইবার তো আপনার অঞ্জলির সাথে একবার ডিরেক্ট বলছে, অনেক কিছু বলছে। বুবলি এবার আমার কথা হচ্ছে ওদের নায়িকাদের এটার প্রমাণ দিতে বলেন। যে অঞ্জলির সাথে যেগুলো যে মিথ্যা কথা বলছে এইটার প্রমাণ দিতে বলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু তো আমরা কথা বলতেছি না, বাংলাদেশের হাজার হাজার মানুষ কথা বলতেছে। তাদের মুখ বন্ধ করে না কেন? না, কোন শিক্ষিত সভ্য মানুষ এটার উত্তর দিতে পারবে না। না, না, পারবে না। কোনোদিনও পারবে না। ধরে নিলাম, ধরো যে আমি ধরে নিলাম, আমি প্রশ্ন করলাম তোমাকে, আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরবো, গান গাইবো, সিনেমা দেখবো, দ্যাটস গুড। তার মানে এই নয় যে এমন অঙ্গাভিনয় করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। আমার হাজবেন্ড যেহেতু আম পাবলিক না, আমার হাজবেন্ড হলো বাংলাদেশের সবচেয়ে বড় একজন মেগাস্টার, সুপারস্টার, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে তাকে চিনে। তার ব্যক্তিত্ব রক্ষা করার দায়িত্ব আমি যদি স্ত্রী হই, সে দায়িত্ব আমার মাঝে পড়ে, যেটা কিন্তু অপু কোনোদিন করেনি। অপুর কাছে কি অন্তরঙ্গ ছবি নেই শাকিব খানের? আচ্ছা, অবশ্যই আছে। অপু কি কোনোদিন ছেড়েছে? কিন্তু বুবলি যে অন্তরঙ্গ ছবিগুলো ছাড়লো, এই ছবিগুলো নিয়েই মূল তর্কটা শুরু আমাদের। এটা ছাড়ে এটা কেন? নিয়ে এটা ছাড়ে এখন কেন তুফান ভাই? সাকিব ভাই অপুকে নিয়ে সংসার করবে না বুবলিকে নিয়ে করবে না তৃতীয় বিয়ে করবে, এটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের প্রিয় মেগাস্টার, যার জন্য দিন রাত আমরা এক করে কাজ করলাম,